এজন্য মুসলমান শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হুকুমের কাছে নিজেদের ইচ্ছাকে কুরবানি দেয়া, নিজেদের মনের চাহিদাকে কুরবানি দেয়া, সে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কাছে আত্মসমর্পণ করবে, সেই হচ্ছে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আত্মসমর্পণকারী মুসলমান। আমরা হচ্ছে সেই ইব্রাহিমের সন্তান, আমরা হচ্ছে সেই ইব্রাহিমের উম্মত, আমরা সেই ইব্রাহিমের জাতি। এজন্য আমাদেরকেও সর্ব অবস্থায় সেই কুরবানি করার জন্য, আজকে যে কুরবানির শিক্ষা আমরা নিচ্ছি, এটা পশু কুরবানি নয়, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের নিজেদের ইচ্ছাকে কুরবানি দিতে হবে, স্বাধীনতাকে কুরবানি দিতে হবে, শয়তানি পশু চরিত্রকে কুরবানি দিতে হবে, দিয়ে ফেরেশতা চরিত্রের মানুষ হতে হবে। গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে এটাই জানিয়ে দিয়েছেন যে তোমরা গোটা বিশ্বের মুসলমান এক জাতি, এক দেহের সমতুল্য। সারা বিশ্বের সমস্ত মুসলমান এক দেহের সমতুল্য। বিশ্বের কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, নিজের শরীরের মধ্যে যে কোনো একটি স্থানে যদি আঘাত লাগে, পুরা শরীরে যেমনি ভাবে আঘাতের ব্যথা অনুভব হয়, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের বুকে কোনো মুসলিম যদি আক্রান্ত হয়, তার ব্যথায় আমাকে ব্যথিত হতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। প্রত্যেকটা কাজ করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, স্ত্রীকে নির্বাসনে দিয়েছেন, সন্তানকে কুরবানি করেছেন, ঠিক তেমনি ভাবে আমরাও সর্ব অবস্থায় এই ত্যাগ এবং কুরবানি করার জন্য প্রস্তুত থাকব। আমরাও যাতে ইব্রাহিমের অনুসারী হতে পারি, আমরাও যাতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে শিক্ষা নিয়ে আমরাও যাতে বলতে পারি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, সালাত শব্দের অর্থ আছে যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদতকে একত্রে সালাত বলা হয়, এবং নামাজকেও সালাত বলা হয়। কারণ সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। তার চাইতে শ্রেষ্ঠ আরেকটা ইবাদত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আইয়ুল আমালু আফদাল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো, এটাই সবচেয়ে উত্তম আমল। আর পৃথিবীর বুকে ঈদুল আজহার দিন সবচাইতে উত্তম আমল হচ্ছে কুরবানি করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, অর্থাৎ আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তো আল্লাহকে সঁপে দিয়েছি আমাদের জীবন। যে জীবন আল্লাহর জন্য সঁপে দেওয়া হয়, সেই জীবনের পরিণতি কি হবে, সে জীবনের অবস্থা কি হবে, এটা চিন্তা কখনো মুমিন করার কোনো প্রয়োজন মনে করে না। আল্লাহ যে জীবন দিয়েছে সে জীবন আল্লাহর জন্য দিতে হবে। যতদিন বেঁচে থাকতে হবে ততদিন আল্লাহর হুকুম মতোই বেঁচে থাকতে হবে। আল্লাহর হুকুমের বাইরে কোনো জীবন নাই, ওটা আসলে জীবনই না। ওই জীবনটা হচ্ছে পশুর জীবন, পশুর মতো জীবন যাপন করা। আল্লাহ বলছেন লাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদের চক্ষু আছে
চক্ষু থাকার পরেও অন্ধ, যাদের কান আছে কান থাকার পরেও বধির, যাদের অন্তর আছে অন্তর থাকার পরেও ভালো কিছু চিন্তা তার মধ্যে আসে না, সে ব্যক্তি আর পশুর মধ্যে তার কোনো পার্থক্য নেই। বরঞ্চ আল্লাহ বলছেন বালহুম আদল, কিছু কিছু ক্ষেত্রে মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়।